আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল। আজ রান্না পূজা নিয়ে তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম। রান্না পুজো পশ্চিম বাংলাভাষীদের একটা সংস্কার। ছোটোবেলা থেকেই রান্না পূজা নিয়ে বেশ একটা আনন্দের মধ্যেই দিন কাটতো আমাদের। 15 দিন আগে থেকেই আমার মা রান্না পূজার জোগাড় শুরু করে দেয়। দিদাও ঘর পরিষ্কার, জামা কাপড় রোদে দেওয়া এইসব নিয়ে মেতে থাকতো। ছোটোবেলায় যখন আমার দিদির বিয়ে হয়নি তখন দুজন মিলে রাত জেগে থাকতাম। বাড়িতে কিছু একটা অনুষ্ঠান হলে আনন্দের আর শেষ থাকে না। আবার রান্না পূজা শেষ হওয়া মানেই দুর্গা পূজা চলে আসা, আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। এই রান্না পুজোয় অনেকের ঘরে নিরামিষ হয়, আবার আমিষও হয়। আমাদের রান্নাটা আমিষ, ইলিশ মাছ হয় আমাদের। আর সবজির মধ্যে কলা, ঢেঁড়স, ঝিঙে, পটল, আলু, বেগুন, চিচিঙ্গে, নারকেল, ডাল ভাজা, ইলিশ ভাজা আর চিংড়ি ভাজা, সাথে পায়েস আর কলার বড়াও থাকে। একটা পাঁচমিশালি রান্না হয় যেটা লাবড়া নামে পরিচিত। ওই লাবড়া খেতে দারুণ টেস্টি হয়। মা দিদা দুজনেই রান্নার জোগাড় করতে বসে গেছে, আর আমি ভিডিও করতেই ব্যস্ত। সমস্ত সবজি কেটে নিয়ে আদা বাটা, রাঁধুনির সাথে দুটো তেজপাতাও দিয়ে বেটে নিয়েছে। সব রান্নাগুলো শেষ করার পরে শুকনো কড়াইতে একটা গুঁড়ো মশলা করে নেওয়া হয়। শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে আর জিরে পেস্ট করে মশলা বানিয়ে নিয়ে সেটাকে রান্নার ওপরেই ছড়িয়ে দেওয়া হয়। এতে করে নাকি রান্নাগুলো সারাদিন পর্যন্ত বেশ ভালো থাকে, নষ্ট হয় না। মায়ের নারকেল কোড়ানো প্রায় শেষের পথে। এখানে সবজিও কেটে রেডি করা হয়ে গেছে। ও হ্যাঁ, চালতার চাটনির কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি। কলার বড়া, পায়েস, সাথে চালতার চাটনিটাও করা হয়। মা এখানে কলার বড়া তৈরির জন্য আটা, ময়দা, নারকেল কোড়া, পাকা কলা, চিনি আর সামান্য জল দিয়ে ময়ামটা রেডি করে নিচ্ছে। এই যে এখানে চিংড়ি আর ইলিশ মাছটাও রেডি হয়ে আছে। উনুন ধরানোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে। প্রতি বছর ভোর 3টে, 3:30-র দিকে রান্না শেষ হয়। এবারে রাত 2টো বাজে, তখনই রান্না কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, ভালোই হয়েছে, মা দিদাও একটু রেস্ট নিতে পারবে। এই পুজোতে ভোগের ভাত করা হয় উনুনে। উনুনের মধ্যে সমস্ত কাঁচা সবজি দিয়ে দিদা উনুন ধরিয়ে দিয়েছে। দেওয়ালে ওই কাপড় আর কাঠগুলো দেওয়া হয়েছে যাতে দেওয়ালে আগুনের গরমটা না লাগে। রাত 2টো পর্যন্ত রান্না হওয়ার পর সমস্ত কিছু গুছিয়ে ফেলতেই 2:30-3টে বেজে গেছে। তখন মা দিদা একটু রেস্ট নিল সারাদিন পরে। আমিও জেগেছিলাম মাদের সাথে, যদিও প্রতি বছরই জেগে থাকি এই দিনটাতে। তারপর মা দিদার সাথে আমিও ঘুমিয়ে পড়লাম। আর একটা কথা বলি তোমাদের, রান্নার শেষে ধূপ প্রদীপ জ্বালিয়ে শাঁককাশি বাজিয়ে গরম উনুনে জল ঢালতে হয়। পরে ভাতেও জল দিতে হয় পরের দিনের পান্তার জন্য। যদিও এই ভাত ফ্যান শুদ্ধই নামাতে হয়, ফ্যান ফেলে দেওয়া হয় না। পরের দিন সকাল সকাল উঠে দিদা উনুন পুজো শুরু করে দিল। তারপর একটু বেলা হতেই এক এক করে রান্না পুজোর পান্তা প্রসাদ খেতে আসলো সবাই। এই যে আমার এক বান্ধবী এসেছে, তার 2 ছেলে আর মাকে নিয়ে প্রসাদ খেতে। তার ছেলে রান্না খেয়ে বলছে, খুব ভালো হয়েছে, আমাকে একটু পুঁইশাক ডাঁটা দাও। আমি না চাটনি খেতে খুব ভালোবাসি, আমাকে একটু চাটনি দাও, এইসবই করে বেড়াচ্ছিল। এই যে তার ছোট ছেলে, বয়স মাত্র 1 বছর, কিন্তু দুষ্টুমিতে কোনো কম নেই। সে যে এতটাই দুষ্টু হয়েছে তা বলার মতো নয়। নতুন হামা দিতে শিখে সে সারা ঘর দৌড়ে বেড়াচ্ছে।